রহমান আল্লাহর দয়াবাচক নাম, সুবহানাল্লাহ। আরেকটা নাম আছে তার দয়াবাচক, রহিম, সুবহানাল্লাহ। তিনি এই দুইটা নাম একসাথে উচ্চারণ করছেন কোন সূরায়? ফাতিহায়। সূরা ফাতিহায়। বিসমিল্লাহ তো সূরা না, আয়াত। সূরা ফাতিহায়, ঠিক কিনা বলছেন না? পারেন তো নাকি? পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি রহমান, তিনি রহিম, সুবহানাল্লাহ। এই দুটো নামের অর্থ হচ্ছে দয়ালু। বাংলায় যদিও পার্থক্য করা হয়, একটা দয়ালু আর একটা অতীব মেহেরবান, অতীব দয়ালু মেহেরবান, আসলে এই পার্থক্য কোনো পার্থক্য নয়। দুটো নামের অর্থ কি? এক। পার্থক্য আছে মাত্র দুইটা। কয়টা? জোরে বলেন। সহিহ আল বুখারী জিলদে সানি কিতাবুত তাফসীর, সহিহ আল বুখারী জিলদে সানি কিতাবুত তাফসীর, বাবু ফাজলি ফাতিহাতিল কিতাব, বাবু ফাজলি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহার ফজিলতের পরিচ্ছেদে সূরা ফাতিহার ফজিলত এসেছে, তার ব্যাখ্যায় আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী শারহু সহিহুল বুখারীর ৯ম খণ্ডে তিনি লিখেছেন যে আর রহমানু ওয়ার রহিমু মুশতাকানে মিনার রাহমা। আল্লাহর রহমান নাম আর রহিম নাম, দুটোটা নাম একই ধাতু থেকে নির্গত, আর সেই ধাতু হচ্ছে রাহমাত। রাহমাত, সুবহানাল্লাহ। রহমত অর্থ কি? দয়া, করুণা, সুবহানাল্লাহ। তবে পার্থক্য দুইটা। কয়টা? মোটামুটি তিনটা পার্থক্য পাওয়া যায়। কয়টা? আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। পার্থক্য প্রথম হচ্ছে রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখিরাহ। দুনিয়ায় আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের জন্য তার দয়া প্রদর্শন করেন, সেজন্য তিনি রহমান। কিন্তু পরকালে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতের জন্য তিনি তার দয়াটা দেখাবেন, এই জন্য তার নাম রহিম। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি রহমান, আর আখিরাতের দৃষ্টিকোণ থেকে তিনি কি? জোরে বলেন, রহিম। দুনিয়াতে তিনি সবাইকে দয়া করেন, ঠিক কিনা? যে নামাজ পড়ে তারাও খাওয়ান, যে নামাজ পড়ে না, যে আস্তিক তারাও দেন, যে নাস্তিক দেন কিনা? কাফের, মুশরিক, বেঈমান সবাইকে খাওয়ান। রহমান নাম লিখতে 5টা অক্ষর। কয়টা? রহমান কয়টা অক্ষর? আর রহিম লিখতে 4টা। কয়টা? দুটো শব্দের অর্থ এক, অক্ষর বেশি কোনটা? জোরে বলেন, রহমান। মুফাসসির লেখেন ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। একই অর্থের দুটো শব্দ, যে শব্দে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ দেখেন, তিনি হচ্ছেন দুনিয়ায় সবার জন্য রহমান। যে নামাজ পড়ে তারও রিজিক দেন, যে পড়ে না তারও, ঠিক কিনা? যে ঈমানদার তারও খাওয়ান, যে বেঈমান তারও, ঠিক কিনা? কথা বল না? কাফের, মুশরিক, বেঈমান তাদেরকে রিজিক কে দেন? কারণ তিনি দুনিয়ায় সবার জন্য তার দয়ার চাদরটাকে প্রশস্ত করে দিয়েছেন। কিন্তু আল্লাহ যদি ইচ্ছে করেন 1 সেকেন্ডের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, রামবা আমার বলগারদের রিজিক বন্ধ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। এই সারা দুনিয়াটা যদি আমার আল্লাহর নিকট একটা মশার দানার সমানও হতো, কোন একজন কাফের কিংবা মুশরিককে আমার আল্লাহ পাক এক ঢোক পানি পান করাতেন না। কতটুকু হইলে? মশার দানা। দেখছেন নি মশার দানা? আপনাদের দেশে মশার দানা কত বড় হয়? মশার দানাও দেখেন নাই? ছোট ছোট। 1 কুঠি মশার দানা যদি একটা পাল্লায় করেন, 1 ছটাক করতে কষ্ট হয়ে যাবে, ঠিক না? সারাটা দুনিয়া আল্লাহর নিকট একটা মশার দানা সমানও, সারাটা দুনিয়া আল্লাহর নিকট একটা মশার দানা সমানও নয়। সুবহানাল্লাহ বলবেন না?